সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পোপা শুটকি দিয়ে মসুর ডালের মরিচ খোলা। এখানে আমি নিয়েছি পরিমাণ মতন ডাল আর শুটকি। শুটকি সব আমি দিব না, কয়েকটা শুটকি দিয়েই আমি মসুর ডালের মরিচ খোলা তৈরি করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন কিভাবে মসুর ডালের মরিচ খোলা রান্না করছি। একদম খুব সহজ রান্না। পাতিলে দিয়ে দিলাম সামান্য তেল আর দিলাম তেজপাতা আর সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। লবণটা আমি এখন ব্যবহার করব না। কম মশলায় রান্নাটা আমি করব। আদা আর রসুন ও কোনো কিছুই দিব না। আদা রসুন ব্যবহার করলে শুটকির তরকারিতে শুটকির স্বাদটা পাওয়া যায় না। মরিচ কষানোর জন্য দিয়েছি সামান্য গরম জল। মরিচ কষানো হয়ে গেলে দিয়ে দিব শুটকি। শুটকি একটু আগে কষিয়ে নিচ্ছি শুটকি নরম হওয়ার জন্য। শুটকিটা ভালো করে আগে কষিয়ে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার দিলাম 2 এলাকা মসুর ডাল। আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখতে পারেন। শুটকি দিয়ে মসুর ডালের মরিচ খোলা। আবার অনেকে শুটকি খায় না, কিন্তু আমরা শুটকি খেতে খুবই পছন্দ করি। শুটকি ছাড়া আমাদের চলে না, শুটকি খেতে হয়। ডাল কষানোর জন্য দিলাম সামান্য গরম জল। এবার দিলাম জিরার গুঁড়া। রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য। আজকের ওয়েদারটা এরকমই ছিল, একদম ঝলমলে উজ্জ্বল আকাশ। আবার ফিরে এলাম রান্নায়। কষানোর মধ্যে ডাল অর্ধেক ফুটে যাবে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে মন্দ হয় না। ডালটা কষানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন আবারও গরম জল। এই জলেই ডালটা ভালো করে ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। ডাল ফুটানোর জন্য আমি লবণটা আগে ব্যবহার করিনি, পরে স্বাদ মতন লবণ দিয়ে দিব।
এবার দিলাম কেটে রাখা টমেটোটা এবার আমি ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। শেষে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে কাঁচামরিচ বা শুকনো লঙ্কা দিয়ে আরও ঝাল যোগ করতে পারেন। এই ডাল সহজ, সুস্বাদু এবং চটপট রান্না করা যায়। সব ধরনের রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা সবাই ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আবারও বলছি, সবাই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।